হরে কৃষ্ণ হরি বল, রাধে রাধে। কলকাতা লেকটাউন মা মনসা মন্দিরের নিবেদন। আমার প্রিয় দেশবাসী ও বিশ্ববাসী সবাইকে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। 30শে ডিসেম্বর 2024 মর্নিং ওয়াক করছিলাম, তো আস্তে আস্তে মহাপুর জন্মস্থানে প্রাচীন মায়াপুর নবদ্বীপ টাউন থেকে এসে প্রাচীন মায়াপুরের জন্মস্থানে আমরা উপস্থিত হয়েছি। একজন ভক্ত তিনি প্রশ্ন করতে চাচ্ছেন, তিনি কি প্রশ্ন আপনার বলুন, আপনার কি প্রশ্ন বলুন? গীতার সারমর্ম। গীতার সারমর্ম, আরে বাবা খুব ভালো প্রশ্ন, আমাদের সবার প্রশ্ন যে গীতার মধ্যে কি রয়েছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, এটাই উনি জানতে চাচ্ছেন। দেখুন, গীতা হচ্ছে ভগবানের হৃদয়, হার্ড পার্থ, অর্থাৎ অর্জুনের এক নাম পার্থ। তো গীতার প্রথমেই বলছেন ভগবান উবাচ, ভগবান বলছেন গীতা মে হৃদয় পার্থ, গীতা আমার হৃদয়, আমার হার্ট, গীতার মধ্যে যা রয়েছে আমার হৃদয়ের কথা দিয়ে সাজানো এবং আমার হৃদয় রয়ে গেছে সেখানে। তো এখানে গীতা মধ্যে উনি কুরুক্ষেত্রের যুদ্ধ যখন অবশ্যম্ভাবী হয়ে গেলেন, উনি সন্ধি প্রস্তাব নিয়ে গেছিলেন দুর্যোধনের কাছে। তো বলেছিলেন বিনা যুদ্ধে দেব না সূচাগ, মানে সূচের অগ্রের মাটি, যুদ্ধ ছাড়া আমি দেব না। তো পঞ্চপাণ্ডব আর পারলেন না গোবিন্দ সন্ধি প্রস্তাবে ওদের রাজি করাতে ওনাদের। তো অসুর ভার্সেস দৈব শক্তির এখানে প্রকাশ, শুভ শক্তি ভার্সেস অশুভ শক্তি। গোবিন্দজিও যুদ্ধ তো অনিবার্য, হলো যুদ্ধ। তো অর্জুনজি ভগবানকে বলছেন আমি তো, আপনি কিছু আমাকে, মানে উনি যুদ্ধ করতে চাচ্ছিলেন না, গোবিন্দজি রাজি করিয়ে তখন বলছেন আমি কার সঙ্গে যুদ্ধ করব, কিছুতেই চাচ্ছেন না যুদ্ধ করতে, তো আমাকে দেখান কারা যুদ্ধ করছে। তো দুই কৌরব এবং পাণ্ডব পক্ষের সৈন্য সামন্তের মাঝখানে রথকে রাখলেন, গোবিন্দজিও সারথি ছিলেন। তো উনি ওখানে ওনাকে গীতা উপদেশ দিতে শুরু করলেন। 24 ক্যারেট গোল্ড নির্ভেজাল হচ্ছে গীতা, ভগবানের মুখাশ্রিত বাণী, একদম 18 অধ্যায়, 18 রাস্তা উনি করলেন, সাধন ভজন করার পন্থা দিলেন। নেক্সট জেনারেশন ভক্তদের যাতে সুন্দর সুস্থ জীবনযাপন করে, সারা বিশ্বের মঙ্গল, সারা বিশ্ব যাতে ভালো থাকে, ওই জন্য উনি গীতা করলেন। এবং গীতার উপদেশ কলিযুগ আগত, কলিযুগ আসছে, সেই জন্য আমাদের জন্য সবার জন্য রেখে গেলেন ভাগবত গীতা। কোনো ওর মধ্যে ভগবানের মুখাশ্রিত সব বাণী রয়েছে, একদম ক্ষীরপুলি যাকে বলে, 24 ক্যারেট গোল্ড। চলুন গীতা ফলো করুন এবং প্রেম আনন্দে থাকুন। দেখুন আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, কি আমার পরিচয়, সব গীতার মধ্যে পাবেন। ভগবান কি, ভগবান পেতে গেলে কিভাবে এগোতে হয়, সব গীতার মধ্যে পাবেন। আপনি ফলো করুন এবং প্রেম আনন্দে থাকুন। উনি বললেন ছোট্ট করে, লঙ্গার হয়ে গেলে অনেকে পছন্দ করে না। গীতার মহিমা 1000 বছরেও বিশ্রাম দিতে পারবে না, এমন গীতার মহিমা। গীতার মধ্যে কি নেই, সারা মানব জাতির কল্যাণে গীতা, শুধু ভারতীয় নয়, অল ওয়ার্ল্ডের জন্য গীতা। কোনো জাতি ধর্ম নির্বিশেষে মানব জাতির, বিশ্বের মঙ্গল, বিশ্বের শুভ শক্তির জয় জয়াকার, বিশ্বের শুভ শক্তি এবং অশুভ শক্তি, দুটো শক্তি কাজ করে। চলুন আমরা প্রার্থনা রাখি ঈশ্বরের কাছে, কৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের কাছে, গোবিন্দজিউর কাছে, বিশ্বের মঙ্গলই মঙ্গল করো তুমি প্রভু, সবাই মিলে প্রার্থনা করি। শুভ শক্তির উত্থান হোক, অশুভ শক্তির পতন হোক, বিশ্ব শুভ শক্তিতে ফুলে ফুলে ভরে যাক, সত্য যুগ এবং বৃন্দাবন গোলকধাম হয়ে যাক সারা বিশ্ব, এই প্রার্থনা রাখি ঈশ্বরের চরণে। গীতার মহিমা বা মাহাত্ম্য বা উনি যেটা বলছেন, গীতার মধ্যে কি নেই, সাধন ভজন কি আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কি রূপ, কি গুণ, কি দেবদেবীরা কি, উনি কে, ভগবান অনাদির আদি গোবিন্দ দুধ পানি পানি করে দিয়েছেন। গীতা ফলো করুন, প্রেম আনন্দে ভাসুন। দুর্লভ মানব জন্ম, জনমশত সঙ্গে তর হয় এই ভব সিন্ধুরে, আজিবা শতক বর্ষে অবশ্য মরণ, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ, এমন দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে, না হইবে দীনবন্ধুর চরণ সেবন, যদি সুখমঙ্গল চাও সদা কৃষ্ণ নাম গাও, গিয়ে থাকো বনে থাকো ইতে তর্ক অকারণ, মানব জীবনে যার ভগবত প্রেম ভক্তি না জন্মিল, সেই জন এই ভবে এলো আর গেল, দুর্লভ মানব জনম চলে যাচ্ছে। আমার প্রিয় দেশবাসী ও বিশ্ববাসী সবাইকে আমার অন্তর্নিহিত সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে ছোট্ট করে ভিডিওতে আসলাম। এখানেই কথা বিশ্রাম। রাধে রাধে। জয় জয় দেবী মা মনসা। কলকাতা লেকটাউন মা মনসা মন্দিরে নিবেদন। হরে কৃষ্ণ হরি বল।